নিটের সেকেন্ড পার্টের হচ্ছে যে আমাদের অ্যালডিহাইড কিটোন রিঅ্যাকশন, তারপরে কী আছে আমাদের এইচসিএন অ্যাডিশন। মনে করো আমরা একটা যে কোনো অ্যালডিহাইড নিলাম, একটা আমি এক্সাম্পল নিয়ে নিলাম CH3 C+H, এখান থেকে আমাদের নিউক্লিওফাইলকে সায়ানাইড, ওকে, এই নিউক্লিওফাইল এইচসিএনে সবসময় নিউক্লিওফাইল খুঁজবো, তাহলে নিউক্লিওফাইল কী আছে বলো আমাদের CN নেগেটিভ H প্লাস প্লাস CN মাইনাস, তাহলে নিউক্লিওফাইল অ্যাটাক করে, এটা তো সকলেই এবারে জেনে গেছো তাই তো। সি, এখানে যদি আমাদের CN হলো, এই হচ্ছে আমাদের H, আর এইটা খুলে গেলে কী হচ্ছে O মাইনাস, ও মাইনাসটা প্রোটোনেটেড হয়ে গেলে OH হবে, ওকে। এটা আমাদের কী উৎপন্ন হলো বলো, সায়ানোহাইড্রিন উৎপন্ন হলো, এটাকে আমরা কি বলি, সায়ানোহাইড্রিন, সায়ানোহাইড্রিন, যেখানে কার্বনের সাথে CN এবং কার্বনের সাথে OH থাকে, বন্ড থাকে, তাই তো, সেটা কি বলি, সায়ানোহাইড্রিন। দেখো CN আর OH, একটা কার্বনে CN OH আছে, CH3H, ওকে। অ্যালডিহাইডের সাথে HCN এর রিঅ্যাকশনে যেটা আমাদের পাবো সেটা কি বলবো আমরা, সায়ানোহাইড্রিন, অ্যাসিড অ্যালডিহাইডে সায়ানোহাইড্রিন, ওকে। এবার কিটোনের সাথে রিঅ্যাকশন করে গেলে, এর কিটোনের সাথে করলে এই H বন্ডের বদলে কি থাকতো, একটা CC বন্ড থাকতো, CH বন্ডের পরিবর্তে একটা CC বন্ড থাকতো, বুঝতে পারছো? ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সটে মনে করো আমরা যদি আমরা একই রিঅ্যাকশনের মধ্যে একটা করি, যদি আমরা NaHSO3 বলে মনে করো, NaHSO3 অ্যাডিশন করি, তাহলে NaHSO3 অ্যাডিশন আমরা এটা কিটোনে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে কিটোন, এখানে মনে করো কিটোন আছে NaHSO3, তাহলে এখানে যদি আমরা NaHSO3 কিটোনে যদি আমরা অ্যাডিশন করে কী হবে বলো, কী হবে বলো, এখান থেকে নিউক্লিওফাইলকে একবারে দেখিয়ে দিচ্ছি, দেখো SO3 Na হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, যে নিউক্লিওফাইল SO3 Na নেগেটিভ, তাহলে এইটাকে কোথায় অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে দেবে, SO3 Na হচ্ছে আমাদের নিউক্লিওফাইল তো, ওকে, H প্লাস SO3 Na, তাহলে এখানে রিঅ্যাকশন করলে সে একই প্রোডাক্ট পাবো, শুধু এখানে যেমন সায়ানাইড নিউক্লিওফাইল ছিল, এখানে SO3 Na নিউক্লিওফাইল, আর কিচ্ছু নয়, এই তো OH, এখানে CH3, এখানে কিটোন থেকে দেখিয়েছি, এটা দেখো SO3 Na, বোঝা গেল, বোঝা গেছে। SO3 Na ছিল, এখানে SO3 Na পেয়েছিলাম, এখানে সায়ানাইড ছিল, সায়ানাইড পেয়েছিলাম, এটা অ্যালডিহাইড দেখিয়েছিলাম বলে এখানে হাইড্রোজেন ছিল, এখানে কিটোন দেখিয়েছি বলে এখানে CC থাকবে। নেক্সট হচ্ছে আমাদের গ্রিগনাট, তাই তো, গ্রিগনাট আমি এখানে লিখে দিচ্ছি, দেখো গ্রিগনাট, গ্রিগনাট, গ্রিগনাট রিঅ্যাকশন। নেক্সট হচ্ছে আমাদের গ্রিগনাট রিঅ্যাকশন, এটা আমাদের মোস্ট ফেভারিট রিঅ্যাকশন। এখানে আমাদের কী হয়, মনে করো C++O কিটোন বা অ্যালডিহাইড নিলাম, কিটোনে বা অ্যালডিহাইডে আমাদের যদি RMgX হয়, এবারে দেখো এখানে বোঝার আছে, RMgX, RMg ছিল মনে করো, RMgতে যখন মনে করো RX ছিল অ্যালকিল হ্যালাইড, Mg যখন ড্রাই ইথার দিই তখন কি হয়, RMgX হয়, একে বলা হয় রিভার্সাল অফ পোলারিটি। কীভাবে রিভার্সাল অফ পোলারিটি স্যার, এখানে দেখো পজিটিভ ছিল, এখানে নেগেটিভ, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এগুলো নেগেটিভ, 8 পার্টটা কী হয়, পজিটিভ পার্ট হয়, ওকে। সেখান থেকে দেখো এইটা ঘুরে যায়, 8টা নেগেটিভ, ইনটা পজিটিভ হয়ে যায়, একে বলা হচ্ছে রিভার্সাল অফ পোলারিটি। এখান থেকে ডিরেক্ট কোশ্চেন এসেছিল এক বছর, ওকে। RX Mg দিলাম, নেগেটিভ পজিটিভ, নেগেটিভটা শুধু পাল্টে যায়, নেগেটিভ পজিটিভে কনভার্ট হয়ে যায়, মনে রাখতে হবে, ওকে। মনে রাখার কিছু নেই তো, বুঝিয়ে দিলাম। নেগেটিভ, এটা যদি আর নেগেটিভ হয়, নেগেটিভ পার্টটা কোথায় যায়, এটা করবে সবসময় কার্বন, কারণ কার্বনটা কার্বন নিলে যে কার্বন, ওটা হচ্ছে আমাদের মোস্ট ইলেকট্রোফিলিক কার্বন, তাহলে ওখানে যে আমাদের সবসময় রিঅ্যাকশানটা হবে, সবসময় অ্যাটাক করবে কোথায়, কার্বন, এই যে কার্বনিক দেখছো এখানে থাকলে RMgX, এই নেগেটিভ পার্টটা কোথায় যাবে, কার্বনে, তাহলে কার্বনে কটা হাত, এই বন্ডটা খুলে গেল, 4টে হাত, দেখো একটা পাতে কে আছে বলো, CH3 ছিল, একটা পাতে দেখো CH3 ছিল, তার একটা পাতে আছে আমার R গ্রুপ, আর একটা হচ্ছে OMgX, তাহলে এখান থেকে যদি আমরা OMgX থেকে আমাদের এখানে এই H3O প্লাস বা H2O দিয়ে দিল, এখান থেকে কী হয়ে যাবে বলো, এখান থেকে এই OMgX মানে OH নেগেটিভ পার্ট আছে, H প্লাসের সাথে রিঅ্যাকশন করে OH পরিণত হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। তারপর কিটোন থেকে আমাদের কী পাবো, অ্যালকোহল পাবো, কিটোন থেকে অ্যালকোহল পেতে গেলে কী করবো, কার্বনিক যৌগ থেকে আমাদের অ্যালকোহল, ওকে, কার্বনিক যৌগ থেকে আমরা কী পাবো, অ্যালকোহল, এখানে অ্যালডিহাইড হোক আর কিটোনই হোক, সেখান থেকে আমরা কোথায় চলে যেতে পারবো, অ্যালকোহলে, কিসের জন্য যেতে পারবো, RMgX, গ্রিগনাট দিয়ে, গ্রিগনাট রিয়েজেন্টের নাম কি, RMgX, গ্রিগনাট রিয়েজেন্টের নাম কি, RMgX, নেগেটিভ হচ্ছে আমাদের, আর পার্টটা নেগেটিভ, MgX পার্টটা পজিটিভ, গ্রিগনাট রিয়েজেন্টের নাম কি, RMgX, ওকে। RMgতে আমরা যদি RX-এ অ্যালকিল হ্যালাইডে যদি Mg ডাইইথার দিই, সেখানে RMgX তৈরি হয়। এবারে যদি আমরা অ্যালডিহাইড বা কিটোনে কার সাথে রিঅ্যাকশন করবো দেখো তো, চারে আমাদের যদি আমি করি অ্যালডিহাইড প্লাস অ্যালকোহলের রিঅ্যাকশান, কী বললাম, অ্যালডিহাইড
প্লাস অ্যালকোহলের রিয়াকশান, মনে থাকবে অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল সব বলছি। মনে করো এখানে আছে আমাদের অ্যালডিহাইড আছে, এই অ্যালডিহাইডে যদি আমরা অ্যালকোহলের রিয়াকশান করি, ভালো করে দেখবে সবই নিউক্লিওফাইলের খেলা। এখানে অ্যালকোহল মানে কি, ও আরটা এখানে নিউক্লিওফাইল, এইচ প্লাসটাকে বাদ দিয়ে যেটা হবে সেটা কি হয়, নিউক্লিওফাইল। এবার এখানে দেখো, এখানে অ্যাটাক করলো, করে কার্বনিলে বন্ডটা খুলে দিল, ভালো করে বুঝবে। দেখো ফার্স্ট স্টেপে আমাদের কী হলো, এই যে এখানে কী হলো, এই ও এইচটা একটা হলো, এখানে আসছে আমাদের এইচ, আর এখানে আছে আমাদের ও আর। এই যদি ও আরটা যখন থাকলো, কি বললাম, ও আরটা যখন থাকলো, ও আরটা দেখতে পাচ্ছ আছে, তাহলে ও আরটা মানে আমাদের দেখো এখানে একটা মাত্র, দেখো তো ও আর মানে কি, ও এর সাথে একটা কার্বনের কানেক্টিভিটি আছে, কার্বনের সাথে যাই থাকুক আর পার্টে এটা কার্বন আছে, তাহলে ওসি এখন পর্যন্ত এটা পুরোপুরি কনভার্ট হয়নি, তার মানে কি হাফ কনভার্ট হয়েছে, কারণ এখানে একটা ওইচ, এই ওইচটাও যখন আমরা আর একটা স্টেপ দেখালে তোমরা বুঝতে পেরে যাবে। মনে করো এখানে আছে আমাদের, এইটা হচ্ছে ও আর, এখানেও ও আর, এতক্ষণে ভাবো এখানেও মনে করো ও আর এর জায়গায় CS3, ও এর জায়গায় CS3, তাহলে ও এইচটা আর নেই। এইটা এতক্ষণ পর্যন্ত ছিল কি, এই এতক্ষণ পর্যন্ত ছিল হেমি অ্যাসিটাল, কি বুঝলাম, এতক্ষণ পর্যন্ত ছিল আমাদের ও এইচ মানে এতক্ষণ পর্যন্ত আমাদের কী ছিল, বারবার বলছি, ও এইচ মানে হেমিতে ছিল, হেমি পজিশন, এটা কি বললাম, হেমি অ্যাসিটালে ছিল। কারণ কি অ্যাসিটালডিহাইড থেকে আমরা এসেছি, আমরা অ্যালডিহাইড থেকে এসেছি, তাও আবার অ্যাসিটালডিহাইড, সেই জন্য আমরা কী বলবো, হেমি অ্যাসিটাল। সব বুঝিয়ে দেবো একটু ধৈর্য ধরে। হেমি অ্যাসিটাল মানে কি, একটা মাত্র ও আর অ্যাটাক করেছিল এতক্ষণ, যদি আমরা পুরোটা এই ওইচগুলোকে সরিয়ে সরিয়ে ও আর দিয়ে দিই, তাহলে পুরোপুরি যদি আমরা ও আর দিয়ে দিতে পারি, তখন তাকে বলবো অ্যাসিটাল। তার মানে কি, এতে আমাদের বন্ডের যে কানেক্টিভিটি সেটা দেখে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো CH বন্ড আছে, আর OH এই চারটে বন্ড থাকে, CH OH শুধু এই ওইচের বন্ডের জায়গায় যদি ওসি বন্ড চলে আসে, মানে পুরোপুরি ওদের দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় CH তখন সেটাকে বলবো কমপ্লিট হয়ে গেছে, মানে নট হেমি আর নেই, সেটা একেবারে অ্যাসিটালে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে একদম মলিকিউলটা, ছোটো ভাই নয়, একদম বড় ভাই পরিণত হয়েছে, একদম কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ওইচ হচ্ছে ছোটো ভাই হেমি অ্যাসিটাল, তার বড় ভাইকে অ্যাসিটাল, বোঝা গেছে না যায়নি, কে বুঝতে পারো নি, হেমি অ্যাসিটাল OH এখান থেকে OH কী হয়, প্রোটোনেট হয়ে বেরিয়ে যায়, আবার ও আর মাইনাসটা অ্যাটাক করে। ওকে, তার মানে আমরা অ্যাসিটাল ডেট থেকে যেটা পাবো সেটাকে বলবো অ্যাসিটাল। আবার যদি এখানে এইচের পরিবর্তে মনে করো ওই একই রিয়াকশান অ্যালকোহলের সাথে এইচের পরিবর্তে আমরা কিটোন নিলাম, অ্যালডিহাইডের পরিবর্তে কিটোন নিলাম, এখানে আমাদের কিটোনের সাথে ওইচ, সেটাকে আমরা বলবো কিটাল। অ্যাসিটালডিহাইড মানে অ্যালডিহাইড থেকে পেয়েছিলাম অ্যাসিটাল, কিটোন থেকে পাবো কিটাল, এখানে আবার কি পাবো, একই পাবো কিটাল। ওইভাবেই রিয়াকশান করবে, একবারে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ও আর এটা হচ্ছে আমাদের কিটাল।